আমাদের কলকাতা থেকে মোটামুটি অ্যাপ্রক্স 150 কিলোমিটার ডিস্টেন্সে হবে। আমি এখন লালমাটি, লালমাটি দেশের লালমাটি। গাইস, আজকে আমাদের বাঁকুড়া ট্রিপের ডে 3। ডে 3তে আমরা মোটামুটি যাব যেখানে, লংয়ে কোথাও যাচ্ছি না, আজকে যাচ্ছি যেখানে সেটা হলো আমাদের একটা বোনাস ডেস্টিনেশন। সেই ডেস্টিনেশন সম্বন্ধে বেশি কিছু বলছি না, কারণ বেশি কিছু বলে দিলে ইন্টারেস্টটা নষ্ট হয়ে যাবে। তো বোনাস ডেস্টিনেশন যেটা, তোমরা সেটা চেনো, একটা বোনাস ট্রিপ তোমাদের জন্য উপহার। সবাই নাম শুনেছে, কিন্তু ডিস্টেন্সের কারণে বা কোনো না কোনো কারণে সেখান পর্যন্ত আমরা কেউ যেয়ে উঠতে পারি না। তো সেই জায়গাতেই আজকে আপনাদের একটুখানি ঘুরে দেখানো যে কোন জায়গাতে আমরা যাচ্ছি। তো গাইজ, অবশেষে গোপালদার গাড়ি ঠিক করা হয়ে গেছে, অসুস্থতা ঠিক করা হয়ে গেছে, গাড়ির চেন টাইট, এয়ার প্রেশার ওকে। এবার আমরা বেরিয়ে পড়েছি আমাদের সেই সিক্রেট বলবো না, সিক্রেট কারো কাছে কিছুই থাকে না, সবই এক্সপ্লোর হয় একটা টাইম। যেমন আজকে আমার সূত্রে আপনাদের কাছে এই ডেস্টিনেশনটা এক্সপ্লোর হতে চলেছে। আশা করি কোনো ইউটিউবার, কোনো সোশ্যাল মিডিয়া আগে এটাকে আপনাদের সামনে তুলে ধরেনি, তো সেটাই আমি তুলে ধরতে চলেছি। খুবই নাম করা জায়গা, নাম শুনেছেন, লোকের মুখে মুখে শুনেছেন, লোককে সাজেস্ট করেন, বলেন, বাট জায়গাটার সম্বন্ধে সেরকমভাবে কোনো কিছু জানা নেই। এটা আমাদের কলকাতা থেকে মোটামুটি অ্যাপ্রক্স 150 কিলোমিটার ডিস্টেন্সে হবে। আমি এখন যে জায়গা আছি সেটার ডিস্টেন্স কলকাতা থেকে 143 কিলোমিটার। সেই জায়গা থেকে 7 কিলোমিটারের ডিস্টেন্সে আমাদের এই বোনাস স্পট। আর বেশি কিছু বলছি না, তো গোপালদা অনেকটা বেরিয়ে গেছে, হুশ করে চলে গেছে গোপালদা। আমরা একটু দাঁড়িয়েছিলাম, একটু কথাবার্তা বলছিলাম। তো এবার দেখা হচ্ছে ডাইরেক্ট আপনাকে ওই মন্দিরের, একটা মন্দিরই বলেই ফেললাম শেষ পর্যন্ত, তো কোন মন্দির সেটা এখন বলবো না। তো সেই মন্দিরেরই আশেপাশে এসে আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে। তো ভিডিওতে কন্টিনিউ থাকুন, গ্রামের পরিবেশ উপভোগ করুন, ভালো লাগবে। লালমাটি দেশের লালমাটি। তো গাইজ, অবশেষে গোপালদার গাড়ি ঠিক করা হয়ে গেছে, অসুস্থতা ঠিক করা হয়ে গেছে, গাড়ির চেন টাইট, এয়ার প্রেশার ওকে। এবার আমরা বেরিয়ে পড়েছি আমাদের সেই সিক্রেট বলবো না, সিক্রেট কারো কাছে কিছুই থাকে না, সবই এক্সপ্লোর হয় একটা টাইম। যেমন আজকে আমার সূত্রে আপনাদের কাছে এই ডেস্টিনেশনটা এক্সপ্লোর হতে চলেছে। আশা করি কোনো ইউটিউবার, কোনো সোশ্যাল মিডিয়া আগে এটাকে আপনাদের সামনে তুলে ধরেনি, তো সেটাই আমি তুলে ধরতে চলেছি। খুবই নাম করা জায়গা, নাম শুনেছেন, লোকের মুখে মুখে শুনেছেন, লোককে সাজেস্ট করেন, বলেন, বাট জায়গাটার সম্বন্ধে সেরকমভাবে কোনো কিছু জানা নেই। এটা আমাদের কলকাতা থেকে মোটামুটি অ্যাপ্রক্স 150 কিলোমিটার ডিস্টেন্সে হবে। আমি এখন যে জায়গা আছি সেটার ডিস্টেন্স কলকাতা থেকে 143 কিলোমিটার। সেই জায়গা থেকে 7 কিলোমিটারের ডিস্টেন্সে আমাদের এই বোনাস স্পট। আর বেশি কিছু বলছি না, তো গোপালদা অনেকটা বেরিয়ে গেছে, হুশ করে চলে গেছে গোপালদা। আমরা একটু দাঁড়িয়েছিলাম, একটু কথাবার্তা বলছিলাম। তো এবার দেখা হচ্ছে ডাইরেক্ট আপনাকে ওই মন্দিরের, একটা মন্দিরই বলেই ফেললাম শেষ পর্যন্ত, তো কোন মন্দির সেটা এখন বলবো না। তো সেই মন্দিরেরই আশেপাশে এসে আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে। তো ভিডিওতে কন্টিনিউ থাকুন, গ্রামের পরিবেশ উপভোগ করুন, ভালো লাগবে। তো বন্ধুরা, এই সেই জায়গায় শেষ পর্যন্ত এসে পৌঁছে গেছি। এবার এখান দিয়ে আমরা এই রাস্তা ধরে আমাদের যেতে হবে সেই যেটা সারপ্রাইজ ডেস্টিনেশন সেটাতে জায়গাটার নাম। তো বন্ধুরা, আমরা শেষমেশ এসে পৌঁছে গেছি ডিহর, যে গেটটা আগে আপনাদের দেখালাম। এটা হচ্ছে মন্দিরের যাওয়ার গেট। কোন মন্দির সেটা আপনাদের মন্দিরের সামনে যে আপনাদের বলবো কোন মন্দিরে যাচ্ছি আমরা। এখান থেকে মোটামুটি 2-3 কিলোমিটারের মতো ডিস্টেন্স, প্রায় পুরোটাই গ্রামের রাস্তা। চারিদিকে দেখুন শুধু
জমি আর জমি, মানে চাষের জমি। পুরো গ্রামের জমির মাঝখান দিয়ে একটা সুন্দর রাস্তা গেছে, পুরো একে বেঁকে রাস্তা গেছে, খুব সুন্দর দেখতে লাগছে বিষয়টা। এই দেখুন গরু ছাগল, গ্রামের মানুষ, মানে একটা অন্যরকম লাগে, আমাদের শহরের মতো নয় প্যাঁচালো মানুষ। আমিও শহরের, আমার মনেও একটু হলেও প্যাঁচ আছে, অতটাও নেই। তো যাই হোক, প্যাঁচ স্ক্রু ড্রাইভার এসব বাদ দিয়ে আমরা এখন এগিয়ে চলেছি আমাদের সেই মন্দিরের উদ্দেশ্যে। আরও একটা জিনিস আপনাদের বলবো যে এটা খুব সিক্রেট জিনিস, এই মন্দিরের সঙ্গে আমার একটু ইমোশন জড়িয়ে আছে। ইমোশন মানে কীরকম, যেমন আমাদের কলকাতা সিটির ওইদিকে আমাদের তারাপীঠে, সরি কালীঘাটে বা নিস্তারিণী মায়ের মন্দিরে যেমন একটা বিয়ের ব্যাপার আছে, এখানেও সেরকম একটা বিয়ের ব্যবস্থা করা আছে। গাইজ, আমরা ফাইনালি মন্দিরের কাছে এসে পৌঁছে গেছি। এই হলো মন্দির প্রাঙ্গণ যেটাকে বলা হয়। তো তখন যেটা বলছিলাম যে এই মন্দিরেও মানে বিয়ের ব্যবস্থাটা খুব ভালো আছে। এখানেই আমারও বিয়ে হয়েছিল। এই পুরো মন্দির প্রাঙ্গণটাই পুরো সারেশ্বর মন্দিরের আওতায়। এখানে হচ্ছে গাজনের সময় এখানে খুব উৎসব পালন করা হয়, দারুণ একটা উৎসব পালন করা হয়। চারিদিকে খুব হই হই ব্যাপার, পুরো মাঠ ভর্তি মানুষের সমাগম, মেলা, এইরকম একটা পরিবেশ তৈরি হয় এখানে। তো চলো এবার তোমাদের সেই মন্দিরটা দেখাই, যেটা মন্দির মানে ভোলেনাথের যে বিখ্যাত কিছু মন্দির, যেমন তারকেশ্বর, একতেশ্বর, বাকি যত রকমের স্বর আছে তার মধ্যে এটা হলো সারেশ্বর। এবার চলুন মন্দিরের ভেতরে দেখাই। মন্দিরটা কিছু ড্যামেজ হয়েছে, সেগুলো রিপেয়ারের কাজ চলছে, কিন্তু তার মধ্যে দিয়েও তোমাদের যতটা পারবো দেখাবার চেষ্টা করব। এখানে মন্দিরে ঢোকার শুরুতেই রয়েছে চণ্ডী মায়ের মন্দির, মা চণ্ডীর স্থান। মা চণ্ডীর মন্দির। তো বন্ধুরা, একটা জিনিস তোমাদের দেখাবো মন্দিরটা দেখাবার আগে। মন্দিরটা পুরো পাথরের তৈরি। তো মন্দিরটা যে কিছু জায়গা নষ্ট হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে, এই হলো সেই পাথর। এই পাথর দিয়ে মন্দির নির্মাণ হয়েছিল, আর এই পাথর দিয়েই আবার নতুন করে রিপেয়ারের কাজ চলছে মন্দিরটার। লিটারেলি এগুলো হচ্ছে পুরো ওই এক ধরনের পাথর, কি পাথর আমি জানি না সঠিক, তবে খুব হার্ড মেটেরিয়াল। এই দিয়েই তৈরি হচ্ছে পুরো মন্দিরের আবার নতুন করে কাজ। সাথে রয়েছে লাল মাটি, একটু হাতে নিই, অনেকদিন পর একটু লাল মাটি হাতে নিলাম। এই হলো লাল মাটি, দেশের লাল মাটি, খুব সুন্দর দেখতে লাগে। দেখুন, এখানে একজন নন্দীজি দাঁড়িয়ে আছে, আরও জট আছে। ঠাকুরমশাই, কি ঠাকুর? ভৈরব বাবা। জল দিই।
গ্রামে যখন এসেছি তখন তো একটু ঘুরে দেখাবো এই গ্রামের সৌন্দর্য। একটা দারুণ সরগাছের মধ্যে দিয়ে এই যে নদী, কি যাবে নাকি? গাড়ি নিয়ে যাওয়া যাবে না? তো বন্ধুরা, গ্রামে যখন এসেছে একটু গ্রামের দৃশ্য একটু উপভোগ না করলে হয়, কারণ চট করে তো এই সমস্ত জায়গায় আসাও যায় না, আর খুব সময় সাপেক্ষের ব্যাপার, ডিস্টেন্স অনেকটা। তো আমরা ইতিমধ্যে এসে পৌঁছে গেছি দ্বারকেশ্বর নদীর পাড়ে। এখানে বাইক নিয়ে ঢোকাটা অ্যালাউ নেই, তার কারণ হচ্ছে এখানে একটা কাঁচা ব্রিজ আছে, তো সেই জন্য বাইক নিয়ে ঢোকানো, বাইক আমরা বাইরে রেখে একটু এলাম ব্রিজটার কাছে নদী দেখতে। তো চলো তোমাদেরও দেখাই, তারপরে আমরা যাব আমাদের মন্দিরের উদ্দেশ্যে। এই যে দ্বারকেশ্বর যে নদী, সেই নদীর ওপরেই এই ব্রিজ। হেঁটে হেঁটে এলাম বেশ কিছুটা নদীর মধ্যে। এই যে আমাদের বাপ্পাদা ওইখানে এই যে ভিডিও করছে নদীর পাড়ে, ওই বাপ্পাদা। বাপ্পাদা, হ্যালো। তো বন্ধুরা, সারেশ্বর মন্দির থেকে মোটামুটি 100 মিটার মতো এগিয়ে এলেই আপনার পেয়ে যাবেন ভৈরব বাবার মন্দির। মন্দির এখন খোলা নেই, এখন বন্ধ আছে। এই যে মন্দিরের গেটে তালা দেওয়া দেখতেই পাচ্ছেন। তো বিশাল বড় বটগাছটা, পাশের রাস্তাটা খোলা আছে, দেখা যাক। তো বন্ধুরা, ভৈরব বাবার মন্দির দেখলাম, সারেশ্বর মন্দির ঘুরে নিলাম। তো আজকে সেরকম ঘোরার তো কিছু নেই, তো আজকে এখানে ভিডিওটা এখানেই কমপ্লিট করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর বাঁকুড়া যদি কেউ আসেন এই দুটো স্পট অবশ্যই ঘুরবেন, ভালো লাগবে, মনটাও ভালো লাগবে, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবেন, ফ্রেশ এয়ার নিয়ে যাবেন, আর বাড়ির যে সুস্থতা অবশ্যই থাকবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কালকের ভিডিওতে, যেটা আমরা যাব গড়বেতা গনগনি, সাথে আরও একটা মন্দির।